অভিরুচির সঙ্গে যে খবর এই মুহূর্তে নজর রাখবো, কোঅপারেটিভ ব্যাংকের ভোটে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 51টি আসনের মধ্যে মাত্র 4টি আসনে মনোনয়ন দিয়েছিল, এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছে তৃণমূল। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, উচ্ছ্বাসের ছবি, যেখানে কোঅপারেটিভ ব্যাংকের ভোট ছিল সেই ভোটেই জয়ী হয়েছে তৃণমূল। এবং তারপরেই সবুজ আঙিরা একে অপরকে রাগিয়ে তোলেন, তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জীব। হ্যাঁ অভিক, একদমই তাই। কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে ভোট প্রক্রিয়া প্রস্তুতি চলছিল। যেমন কিছুদিন আগে ভোট গ্রহণ যখন ভোট নমিনেশন হয় তখন কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা ছিল যে তাদেরকে ভোটে দাঁড়ানো দেওয়া হচ্ছে না। কিন্তু আজ যথারীতি তারা হাইকোর্ট থেকে অর্ডার পেয়ার পর 4জন প্রার্থী কিন্তু ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল এবং দাঁড়িয়েছিল। কিন্তু আজকে তারা সেই অভিযোগ করে ভোট বয়কট করেছে এবং বয়কট করার ফলে এক প্রকার তৃণমূল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বলতে গেলে 51টা আসনের মধ্যে 4টাতে একমাত্র বামফ্রন্ট প্রার্থী দিয়েছিল, বাকিগুলো কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং এই 4টাতেও কিন্তু তৃণমূল জিতে গেছে। খুব অল্প পরিমাণ কিন্তু 2 বা 3% ভোট কিন্তু বামফ্রন্ট পেয়েছে এবং এক প্রকার বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তৃণমূল এখানে পিপুলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটে জিতেছে। ধন্যবাদ সঞ্জীব তোমায়। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।